নমস্কার বন্ধুরা, উইসপার টেলস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের জন্য নতুন একটি ভৌতিক গল্প নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের যে গল্পটি শোনাবো তার নাম প্রেতাত্মার প্রতিশোধ। চলুন শুরু করি আজকের গল্প, প্রেতাত্মার প্রতিশোধ। গোপালগঞ্জ গ্রামের পাশে ছিল এক বিশাল জমিদার বাড়ি, যা অনেক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এই বাড়িটি একসময় জমিদার গঙ্গাধর রায়ের অধীনে ছিল, যার প্রতাপ ও ঐশ্বর্যের কথা আজও গ্রামের প্রবীণরা মনে করে। কিন্তু একদিন সেই জমিদার বাড়িতে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা, যার কারণে বাড়িটি আজ অভিশপ্ত বলে পরিচিত। গঙ্গাধর রায় ছিলেন এক নিষ্ঠুর শাসক। তিনি গ্রামের সাধারণ মানুষের উপর অত্যাচার চালাতেন এবং বিনা কারণে তাদের শাস্তি দিতেন। গ্রামের লোকেরা তাকে অত্যন্ত ভয় পেত এবং তার নাম শুনলেই কাঁপতে থাকত। জমিদারের স্ত্রী কীর্তানিনী দেবী ছিলেন এক দয়ালু নারী, কিন্তু তিনি স্বামীর এই নিষ্ঠুরতার প্রতিবাদ করতে সাহস পেতেন না। এক অমাবস্যার রাতে জমিদার গঙ্গাধর রায় একটি বিশাল পার্টির আয়োজন করেন। সেই রাতে জমিদারের এক বিশ্বস্ত কর্মচারী রামলাল তার ওপর অত্যাচারের প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পনা করে। রামলাল গোপনে জমিদারের পানীয়তে বিষ মিশিয়ে দেয়। জমিদার সেই বিষাক্ত পানীয় পান করতেই সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। জমিদারের মৃত্যুতে বাড়ির সকলেই আতঙ্কিত হয়ে পড়ে। সেই রাতে জমিদারের দেহ থেকে এক ভয়ঙ্কর প্রেতাত্মা বেরিয়ে আসে এবং সবাইকে শপথ করে যে সে তার মৃত্যু প্রতিশোধ নেবে। জমিদারের মৃত্যুর পর জমিদার বাড়ি পরিত্যক্ত হয়ে যায়। কেউ সাহস করে সেই বাড়ির কাছাকাছি যেতে চাইত না। গ্রামের লোকেরা বিশ্বাস করত জমিদারের প্রেতাত্মা সেই বাড়িতে বসবাস করে এবং প্রতি রাতে সে ভয়ঙ্কর চিৎকার করে। বহু বছর পর গ্রামের কয়েকজন সাহসী যুবক সিদ্ধান্ত নেয় যে তারা জমিদার বাড়ির রহস্য উদ্ঘাটন করবে। তাদের মধ্যে প্রধান ছিল রাজু, একটি সাহসী এবং দুরন্ত ছেলে। রাজু তার বন্ধুদের নিয়ে রাতের বেলায় জমিদার বাড়িতে যাওয়ার পরিকল্পনা করে। এক পূর্ণিমার রাতে রাজু এবং তার বন্ধুরা টর্চ লাইট এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে জমিদার বাড়ির দিকে রওনা হয়। তারা বাড়ির ভেতরে প্রবেশ করে এবং চারপাশে অনুসন্ধান করতে থাকে। বাড়ির প্রতিটি কোণায় ধুলোর আস্তরণ পড়েছিল এবং ভেঙে যাওয়া আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়েছিল। তারা বাড়ির একটি বড় ঘরে প্রবেশ করে এবং হঠাৎ তখন টর্চের আলো নিভে যায়। এক ভয়ঙ্কর ঠান্ডা হাওয়া বইতে শুরু করে এবং চারিপাশে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। রাজু তার বন্ধুকে বলল, এটা কিসের আওয়াজ? কেউ কি আমাদের সঙ্গে মজা করছে? ঠিক সেই মুহূর্তে ঘরের এক কোণ থেকে কালো ছায়া বেরিয়ে আসে। ছায়াটি ধীরে ধীরে জমিদার গঙ্গাধর রায়ের রূপ নিতে থাকে। রাজু এবং তার বন্ধুরা আতঙ্কিত হয়ে পড়ে। প্রেতাত্মা তাদের দিকে এগিয়ে আসে এবং বলে, তোমরা এখানে কেন এসেছো? আমি আমার মৃত্যু প্রতিশোধ নেব। প্রেতাত্মার ভয়ে রাজুর এক বন্ধু সুমন পালাতে চেষ্টা করে, কিন্তু প্রেতাত্মা তার পথ আটকে দেয়। সুমন আতঙ্কে চিৎকার করে ওঠে, আমাকে বাঁচাও! কিন্তু প্রেতাত্মা তাকে এক ধাক্কায় মাটিতে ফেলে দেয় এবং তার দেহ থেকে শুরু হয় রক্তক্ষরণ। রাজু এবং বাকিরা সুমনকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা বুঝতে পারে যে প্রেতাত্মা অত্যন্ত শক্তিশালী। ঠিক সেই মুহূর্তে একটি সাদা আলোর ঝলকানি দেখা যায় এবং রামলালের আত্মা আবির্ভূত হয়। রামলাল প্রেতাত্মার সামনে এসে বলল, গঙ্গাধর রায়, তুমি আজও তোমার নিষ্ঠুরতা শাস্তি পাচ্ছ, কিন্তু আজ তোমার প্রতিশোধের ইতি টানার সময় এসে গেছে। রামলাল এবং গঙ্গাধর রায়ের প্রেতাত্মা মুখোমুখি হয়ে যায়। রামলাল মন্ত্রোচ্চারণ করে এবং প্রেতাত্মাকে মুক্তির জন্য প্রস্তুত করে। প্রেতাত্মা ক্রুদ্ধ হয়ে বলে, আমি আমার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে মুক্তি পাবো না। কিন্তু রামলাল তাকে শান্ত করে এবং বলে, তোমার মুক্তির সময় এসেছে, তুমি এবার শান্তি পাবে। রামলালের মন্ত্রোচ্চারণে প্রেতাত্মা ধীরে ধীরে শান্ত হয়ে যায় এবং একসময় অদৃশ্য হয়ে যায়। জমিদার বাড়ি আবারও যেন নিস্তব্ধ হয়ে যায়।
রাজু এবং তার বন্ধুরা সুমনকে নিয়ে গ্রামের দিকে ফিরে যায় এবং সবাইকে জানায় যে জমিদার বাড়ির অভিশাপ শেষ হয়ে গেছে। গ্রামের মানুষ এখন জমিদার বাড়ির দিকে সাহস করে যায় এবং সেখানে পূজা করে। জমিদার গঙ্গাধর রায় এবং রামলালের আত্মা এখন শান্তি হয়েছে। গ্রামটি আবারও সুখী এবং শান্তিপূর্ণ হয়ে ওঠে। রাজু এবং তার বন্ধুরা একটি সাহসী কাহিনীর নায়ক হয়ে ওঠে এবং তাদের গল্প আজও গ্রামের লোকেরা গর্বের সাথে বলে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিশোধ এবং ক্ষমার মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য রয়েছে। যখন আমরা ক্ষমা করি তখনই আমরা সত্যিকারের শান্তি লাভ করতে পারি। আমরা আজকের গল্প এখানেই শেষ করছি। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।